পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন 2026-এ আপনারা যারা ফার্স্ট পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন, আপনাদেরকে ভোটের দিন কি কি দায়িত্ব সামলাতে হবে, কিভাবে আপনারা ভোটের দিন আপনারা আপনাদের ডিউটি করবেন, কি কি কাজ আপনাদেরকে মূলত করতে হবে, সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট পোলিং অফিসার হিসেবে আপনার অনেকটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রিজাইডিং অফিসারের পরেই মূলত আপনার স্থান হয়ে থাকে। অতএব ভোটার যখন আপনার বুথে বা আপনার পোলিং স্টেশনে যখন ভোটার ভোট দিতে আসবেন, প্রথমেই আপনার কাছে আসবেন, প্রথমেই ভোট দেওয়ার জন্য ভোটার আপনার কাছে আসবেন। আপনি কিভাবে আপনার দায়িত্ব সেই সময় আপনাকে কোন কোন দায়িত্ব সামলাতে হবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওটি শোনেন, তাহলে আপনার প্রথম পোলিং অফিসার হিসেবে যে দায়িত্ব আপনার রয়েছে, সেই দায়িত্ব ভোটের দিন সেই দায়িত্ব পালন করতে আপনার কোনো অসুবিধে হবে না। মনোযোগ সহকারে এই ভিডিওটি আপনারা শুনুন এবং আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদেরকে দেখাই প্রথম পোলিং অফিসারের কি কি দায়িত্ব রয়েছে ভোটের দিন। দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের মূলত তিনটি ম্যাটেরিয়ালস নিয়ে আপনি বসবেন ভোটের দিন। তিনটি ম্যাটেরিয়ালস বা তিনটি জিনিস আপনার কাছে থাকবে। এক নম্বরে থাকবে আপনার কাছে মার্ক কপি, 2 নম্বরে থাকবে একটি ট্যালি শিট, 3 নম্বর থাকবে আপনার কাছে লাল কালির একটি পেন। এই তিনটে জিনিস নিয়ে, এই তিনটি ম্যাটেরিয়ালস নিয়ে আপনি বসবেন ভোটের দিন। এবারে আমি আপনাদেরকে বলবো যে ধরুন ভোট শুরু হয়েছে, একজন ভোটার তিনি আপনার বুথের ভেতরে এলেন ভোট দেওয়ার জন্য। এবার হচ্ছে আপনাদের মূল কাজটা শুরু হলো। প্রথমে যখন ভোটার প্রবেশ দ্বার দিয়ে আপনার বুথের মধ্যে প্রবেশ করবেন, প্রথমেই তিনি ফার্স্ট পোলিং অফিসারের কাছেই তিনি প্রথমে আসবেন। প্রথম পোলিং অফিসারের কাজ হবে সেই ভোটারের আইডেন্টিটি কার্ড, তিনি যে আইডেন্টিটি কার্ডটা নিয়ে ভোট দিতে এসেছেন, সেটা হতে পারে ভোটার আইডি কার্ড, হতে পারে প্যান কার্ড, হতে পারে আধার কার্ড। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে ভোটার আইডি কার্ড ছাড়াও আরো একাধিক পরিচয়পত্র রয়েছে, যেগুলো দেখিয়ে একজন ভোটার ভোট দিতে পারবেন। সেগুলো নিয়েও আমি ডিটেলসে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি আপনাদেরকে বলছি, ধরুন একজন ভোটার তিনি ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে এলেন। তিনি প্রথমে আপনার কাছে আসবেন, আপনি তিনার কাছ থেকে ভোটার আইডি কার্ডটি হাতে নেবেন, নিয়ে আপনি ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নেবেন যে সেই ভোটার আইডি কার্ডটি অরিজিনাল কিনা। এটা প্রথমে আপনার প্রথম কাজ, ভোটারকে শনাক্তকরণ করতে হবে। এবং সেই ভোটারের হাতে একটি ভোটার স্লিপ থাকবে, যেটা বিএলও থেকে ইস্যু করা। বিএলও প্রত্যেক ভোটারের কাছে একটি ভোটার স্লিপ দিয়ে যাবেন। সেই ভোটার স্লিপটি ওই ভোটার নিয়েই ভোট দিতে আসবেন, যে ভোটার স্লিপের মধ্যে ওনার সিরিয়াল নাম্বারটা, ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বারটি লেখা থাকবে। তবেই আপনার খুঁজতে সুবিধা হবে। আপনার কাছে যে মার্ক কপিটি থাকবে, মার্ক কপি মানে হচ্ছে যে ইলেকটোরাল রোলের কপি, ওই বুথের যে কত ভোটার রয়েছেন তার একটি ইলেকটোরাল কপি আপনার কাছে থাকবে, যেটাকে মার্ক কপি বলা হচ্ছে। আপনাকে মার্ক করতে হবে। তো সেই কপিতে অনেকগুলো পাতা থাকবে, 700, 800, 1000 ভোটার হতে পারে, 1200 ভোটার হতে পারে। সেক্ষেত্রে আপনার খোঁজা খুব মুশকিল হয়ে যাবে। সে কারণে ওই ভোটার একটি সিরিয়াল নাম্বার লেখা বিএলও থেকে দেওয়া একটি সিরিয়াল নাম্বারের স্লিপ নিয়ে তিনি আসবেন, আপনাকে সেটা দেবেন। আপনি সেই সিরিয়াল নাম্বারটা ধরে আপনি মার্ক কপিটাকে আপনি সেই সিরিয়াল নাম্বারে পৌঁছে গেলেন, গিয়ে আপনি ওনার ভোটার আইডি কার্ডের সঙ্গে ওই মার্ক কপিতে থাকা তিনার তথ্য আপনি পুরো শনাক্তকরণ করলেন, যাচাই করে নিলেন। নেওয়ার পরে আপনার কাজ হবে, পাশের স্ক্রিনে আমি যেমনটা দেখাচ্ছি, ধরে নিন এটা মার্ক কপি। যদি ওই ভোটার মেল ভোটার হয়ে থাকেন, মানে পুরুষ ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ভোটারের নামের সোজা আড়াআড়ি ভাবে আপনি লাল কালি দিয়ে, যেভাবে আমি পাশের স্ক্রিনে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনি কেটে দেবেন। আর যদি ওই ভোটার ফিমেল ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে আড়াআড়ি ভাবে কেটে দেওয়ার পাশাপাশি আপনার মার্ক কপিতে ওই ভোটারের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে মার্ক কপিতে, সেই মার্ক কপিটাতে আপনি সিরিয়াল নাম্বারের উপরে গোল করে দেবেন, যেভাবে আমি পাশের স্ক্রিনে দেখাচ্ছি।
এবং এর পাশাপাশি আপনার কাছে একটি ট্যালি শিট থাকবে, যেটা ওই ডিসিআরসি থেকেই আপনাকে দেওয়া হবে। সেই ট্যালি শিটে আপনি সিরিয়াল নাম্বারগুলো থাকবে, মেল এবং ফিমেলের সিরিয়াল নাম্বার থাকবে, সেখানে আপনি টিক চিহ্ন দিয়ে বা কোনোভাবে আপনি মার্ক করে নেবেন। কারণ আপনাকে কিছু সময় অন্তর অন্তর প্রিজাইডিং অফিসারকে আপনাকে জানাতে হবে কতগুলি ভোট পড়েছে, এবং সেই ট্যালি শিট থেকে আপনি হিসেবটা জানাতে পারবেন যে আমার পুরুষ ভোট পড়েছে ধরে নিন 100, আর মহিলা ভোট পড়েছে 150, তাহলে আপনার 250টা ভোট পড়েছে। এভাবেই কিন্তু আপনাকে প্রিজাইডিং অফিসারকে মাঝে মধ্যে এবং এজেন্টদেরকেও মাঝে মধ্যে আপনাকে কত ভোট পড়লো সেই রিপোর্টটা আপনাকে দিতে হবে। সে কারণে আপনার কাছে মার্ক কপি এবং লাল কালির পেন এছাড়া একটি ট্যালি শিট থাকবে, যেটা আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে দেখাতে হবে, হিসেব রাখতে হবে এবং ভোটার শনাক্তকরণ করতে হবে। এবারে আপনি ভোটারের সমস্ত কিছু শনাক্তকরণ করলেন, যে সেই ভোটারের সিরিয়াল নাম্বার আপনার মার্ক কপিতে মিলিয়ে নিলেন, ভোটার আইডি কার্ডের সঙ্গে সমস্ত তথ্য মিলিয়ে নিলেন, আপনার মনে হলো যে না এই ভোটার একদম সঠিক। এবারে আপনার কাজ হবে সেই ভোটারের সিরিয়াল নাম্বার এবং নামটা উচ্চস্বরে ঘোষণা করা। যখন সেই ভোটার আপনার কাছে এসে ভোটার আইডি কার্ড এবং ওনার কাছে যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা যখন আপনার হাতে দিলেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার মার্ক কপিতে সার্চ করা শুরু করলেন এবং আপনি উচ্চস্বরে আপনি ঘোষণা দেবেন সেই ভোটারের নাম এবং সিরিয়াল নাম্বার, যেটা কিনা সেকেন্ড পোলিং অফিসারের কাজে লাগবে। সেই সিরিয়াল নাম্বার এবং নাম যারা এজেন্টরা রয়েছেন তিনাদের কাছেও কিন্তু সেই মার্ক কপি থাকবে। সেই মার্ক কপিতে তিনারাও কিন্তু দাগ দেবেন, চিহ্নিত করবেন কোন ভোটার ভোট দিলেন কি দিলেন না, সেই হিসেবপত্রগুলো কিন্তু এজেন্টদের কাছে থাকবে। সেই কারণে এইটা হচ্ছে আপনার মূল দায়িত্ব। ভোট যখন শুরু হচ্ছে তখন আপনাকে এই কাজ করতে হবে। করার পরে আপনি আপনার পাশে আপনার বাম দিকে সেকেন্ড পোলিং অফিসার থাকবেন, আপনি তিনার কাছে সেই ভোটারকে পাঠিয়ে দেবেন। এভাবেই আপনাকে দায়িত্ব সামলাতে হবে। এবারে আমি আপনাদেরকে এখানে বেশ কিছু সতর্কতামূলক কিছু রুলস বা গাইডলাইন রয়েছে, সেটা আপনাদেরকে বলে রাখি। ধরুন কোনো ভোটার আইডি কার্ড নিয়ে এলেন, তিনার ভোটার আইডি কার্ডের সঙ্গে নামের সঙ্গে তিনার আপনার কাছে যে মার্ক কপি রয়েছে সেই মার্ক কপিতে তিনার নামের বানানের ভুল হতে পারে, তিনার বাবা মা স্বামীর নাম ইত্যাদি নামের বানান ভুল হতে পারে। এই ধরনের ছোটখাটো ভুলগুলো কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, এগুলো নিয়ে আপনাকে ঝামেলা করা যাবে না। সাধারণ ভুল থাকতেই পারে, আপনি মিলিয়ে নেবেন যে তিনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এবং আপনার যে মার্ক কপিতে আছে ভোটার আইডি কার্ডের এপিক যে নাম্বারটা, সেই নাম্বারটা ম্যাচ করে গেলেই বাকি ভেতরের মেল ফিমেলেরও ভুল হতে পারে। ধরুন কোনো পুরুষ ভোটার ভোট দিতে এলেন, তিনার মার্ক কপিতে ফিমেল রয়েছে, এমনও হতে পারে তিনার জন্ম তারিখের ভুল থাকতে পারে। এগুলোকে কিন্তু আপনাকে কনসিডার করতে হবে এবং এগুলো থাকলেও আপনি ভোট দিতে দেবেন, এটা আপনাকে করতে হবে। এবারে কথা হচ্ছে যে আপনি দেখলেন যে কোনো ভোটার আইডি কার্ড না নিয়েই তিনি ভোট দিতে এসেছেন, তাহলে ভোটার আইডি কার্ড ছাড়া অল্টারনেটিভ আরো একাধিক প্রুফ আছে যেগুলো নিয়ে একটি ভোটার ভোট দিতে আসতে পারেন। পাশের স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রুফগুলো থাকলেও আপনি কিন্তু ভোট দিতে হবে আপনাকে ফার্স্ট পোলিং অফিসার হিসেবে। আপনি কিন্তু এই এপিক ছাড়া মানে ভোটার আইডি কার্ড ছাড়াও আরো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বলেও দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বরে হচ্ছে আমি পাশের স্ক্রিনে দেখাচ্ছি, পাসপোর্ট নিয়ে যদি কেউ আসেন আপনাকে ভোট দিতে হবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকারের বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত স্বপরিচয় পত্র। 4 নম্বরে ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই নিয়ে যদি কেউ ভোট দিতে আসেন এবং সেখানে অবশ্যই ছবি লাগানো থাকবে ওই ভোটারের। প্যান কার্ড। 6 নম্বরে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জি অন্তর্গত স্মার্ট কার্ড। 7 নম্বরে 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড। 8 নম্বরে শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড। 9 নম্বরে পেনশন নথি, অবশ্যই ছবি থাকবে। 10 নম্বরে সংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র। 11 নম্বরে আধার কার্ড। 12 নম্বরে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড ইউডিড, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নিয়ে যদি কোনো ভোটার ভোট দিতে আসেন, আপনাকে ভোট দিতে হবে। এভাবেই কিন্তু, এবং এই লিস্টটা আপনি ডিসিআরসি থেকে আপনাকে দেওয়া হবে যে এপিক ছাড়াও আরো যে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভোট দিতে আসতে পারেন কোনো ভোটার, সেইটা এই লিস্টটা কিন্তু আপনারা ডিসিআরসি থেকে আপনারা মেটেরিয়ালস কালেক্ট করার সময় আপনারা পেয়ে যাবেন। অতএব এভাবেই আপনাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মাথা ঠান্ডা রেখে বুথ কেন্দ্রে এবং প্রিজাইডিং অফিসারের পরামর্শে, ফার্স্ট পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারের পরেই যিনার স্থান, যিনি প্রিজাইডিং অফিসারের সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা যদি তিনি মনে করেন, সেটা কথাবার্তা বলে ভোটটাকে সুষ্ঠু সুন্দরভাবে যাতে তিনি পরিচালনা করতে পারেন এবং ভোটটা যাতে সমাপ্ত করতে পারেন, তারও কিন্তু আপনাকে সেই দায়িত্ব বহন করতে হবে ফার্স্ট পোলিং অফিসারকে। আপনাদের ভিডিও কেমন লাগলো এবং আরো ইলেকশন সংক্রান্ত একাধিক ভিডিও পেতে, অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।